আমরা কি জানি সংসদে 1 মিনিটে খরচ কত? গবেষণা তথ্য বলছে প্রতি মিনিটে খরচ 2.25 লাখ টাকা। এক কর্মদিবস অর্থাৎ 8 ঘন্টার খরচ 8,40,00,000 টাকা। আমরা যদি 30 দিন 8 ঘন্টা ধরে হিসেব করি তাহলে দেখি খরচ দাঁড়ায় 252 কোটি টাকা। তাহলে প্রায় 250 কোটি টাকা খরচ করে কি কথা উৎপাদিত হয় সংসদে? জনগণের বার্নিং ইস্যুগুলি কি আলাপ হয় সেখানে? হলে কতটা হয়? আমরা দেখছি দেশে যখন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দেশ জুড়ে ভয়াবহ জ্বালানি সংকট, ব্যাহত কৃষি উৎপাদন এবং সামনে অনিশ্চিত বড় মৌসুম, তখন আমাদের জাতীয় সংসদে কি আলাপ চলছে? সংসদে এখন মুখ্য আলোচনা বিভিন্ন অধ্যাদেশ বাতিল, সংবিধান সংস্কার নাকি সংশোধন এবং জুলাই গণ অভ্যুত্থানের সনদ বাস্তবায়ন। সংসদের ভেতরে বাইরে রাজনৈতিক দলগুলো এই ইস্যু নিয়েই মাঠ গরম করছে, আর বিরোধীরা আন্দোলনে নামার হুমকি দিচ্ছেন। নিঃসন্দেহে একটি সুস্থ রাষ্ট্রের জন্য স্বৈরাচারী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধে এবং রাষ্ট্রযন্ত্রের খোল নলচে বদলে ফেলতে এই সংস্কার বা জুলাই সনদের আলাপ জরুরি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই সুযোগ হারানোর কোনো সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হলো, এই আলাপের ডামাডোলে মানুষের দৈনন্দিন বেঁচে থাকার মৌলিক অধিকারের সংকটগুলো কি আড়াল হয়ে যাচ্ছে? এই অধিবেশনে জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা ব্যয় করে যে আলোচনা হচ্ছে, সেখানে সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও জ্বালানি সংকটের মতো বাঁচা মরার প্রশ্নগুলো কতটা গুরুত্ব পাচ্ছে? চলুন একটু বিস্তারিত দেখি। এই মুহূর্তে দেশে হামের টিকার তীব্র সংকট চলছে। প্রতিদিন গড়ে 5 জন শিশু মারা যাচ্ছে। কাগজে কলমে 100 জনের বেশি শিশু মৃত্যুর কথা বলা হলো। আপনি, আমি, আমরা সবাই জানি বাস্তবে এর সংখ্যা আরও ভয়াবহ এবং প্রতিদিনই তা বাড়ছে এবং এর আড়ালে রয়ে যাচ্ছে বহু আনরিপোর্টেড মৃত্যুর সংখ্যাও। এই সংকট কি হঠাৎ করে এসেছে? না, গত অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলা থেকে শুরু হওয়া এই সংকট মোকাবেলায় সরকারের নজরদারি কতটা জোরালো বলে আপনার কাছে মনে হচ্ছে? আশ্চর্যের বিষয় হলো, এই মৃত্যু নিয়ে সংসদে কোনো উত্তাপ নেই, বরং দায় এড়ানোর একটা অদ্ভুত খেলা চলছে। স্বাস্থ্যমন্ত্রী এই সংকটের জন্য দুষছেন পতিত আওয়ামী লীগ সরকারকে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দায় চাপাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপর। তিনি বলছেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যর্থতা কিংবা যে কোনো কারণেই হোক হাম রুবেলা প্রতিরোধে, প্রচারণা এবং নিয়ন্ত্রণে মনোযোগ দিতে পারেনি বলে এই বছর হামের প্রাদুর্ভাব হয়েছে। তাহলে তো প্রশ্ন তোলা যেতেই পারে, এই অবহেলার জন্য কি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সেই উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎকালীন দায়িত্বশীলদের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে? হবে? এ বিষয়ে সংসদে কোনো আলাপ কি আপনার নজরে এসেছে? আসেনি। বরং মন্ত্রীদের বক্তব্যের এই অসামঞ্জস্য প্রমাণ করে সরকারের সমন্বয়হীনতা। কিন্তু এই মুহূর্তে যদি স্বাস্থ্য খাত নিয়ে সংসদে জোর আলোচনা হতো, তাহলে সরকার প্রবল জবাবদিহিতার মুখে পড়ত। প্রশ্ন তো তোলাই যায়, সেই জবাবদিহি এড়াতেই কি সংবিধান ও সংস্কারের মতো ভারী রাজনৈতিক ইস্যুকে সামনে আনা হচ্ছে? ইরান আমেরিকা উত্তেজনার প্রভাব বৈশ্বিক হলেও এর প্রভাবে আমাদের দেশে যে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হয়েছে, তার কোনো কার্যকর সমাধান কি সরকার দিতে পারছে? গণমাধ্যমের তথ্য এখনো পর্যন্ত বলছে, ডিজেলের অভাবে চুয়াডাঙ্গা ও উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার সেচ পাম্প অচল হয়ে পড়ে আছে। কৃষকদের লিটার প্রতি 100 থেকে 130 টাকা দিয়ে ডিজেল কিনতে হচ্ছে। সামনে বড় মৌসুম, এই সময়ে সেচ না পেলে ধানের ফলন অর্ধেকের বেশি কমে যাওয়ার শঙ্কা দেখছেন এই খাতের সাথে সংশ্লিষ্টরা। এই চরম বিপদের দিনে কৃষকের জন্য সরকারের আপৎকালীন ব্যবস্থাপনা কি? সংসদে কি এ নিয়ে কোনো আলোচনা বাহাস শুনতে পান? সার্বিক জ্বালানি সংকটের প্রভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আরও বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন স্বয়ং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি সতর্ক করেছেন, শেষ পর্যন্ত এই চাপ জনগণের উপরই পড়বে। এরই মধ্যে জ্বালানি সংকটের কারণে ভোগ্যপণ্য সরবরাহকারীরা 20 থেকে 30% পণ্য কম সরবরাহ করছে বলে গণমাধ্যমে খবর এসছে। সেখানে ঠিক কী ধরনের উদ্যোগ নজরে পড়ছে? এরপর আসি আমরা কর্মসংস্থানে। বিদ্যুৎ রেশনিংয়ের কারণে ব্যবসা প্রতিষ্ঠানের সময়সীমা কমিয়ে আনা হয়েছে।
আয় কমলে একজন ব্যবসায়ী স্বভাবতই তার ব্যয় কমাবেন, যার প্রথম কোপ পড়বে কর্মীদের উপর। শুরু হবে ছাঁটাই। একজনের ছাঁটাই মানে একটি পরিবারের পেটে লাথি পড়া। এটি একটি বিশাল আপৎকালীন সময়, অথচ সরকারের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি জনগণের সামনে স্পষ্ট? স্বয়ং বিএনপির সংসদ সদস্য সতর্ক করে বলছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আগামী 2 মাসের মধ্যে বহু মানুষকে ঢাকা ছাড়তে হবে। নজর দেই শিক্ষা খাতের দিকে। জ্বালানি ও পরিবহন সংকট মোকাবেলায় প্রধান মহানগরীগুলোর স্কুল কলেজে সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা হচ্ছে। শিক্ষাবিদ ও অভিভাবকরা বলছেন, যে কোনো সংকটে শিক্ষা প্রতিষ্ঠানকে সরকার সবচেয়ে সফট টার্গেট বানায়। স্কুল বন্ধ না করে বিকল্প কোনো পথের কথা সরকার কেন ভাবছে না? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা কেন মানুষের মৌলিক অধিকারের চেয়ে সংবিধান সংশোধন বা জুলাই সনদের আলাপকে বেশি বড় করে তুলছেন? এর রাজনৈতিক ফায়দা কি? রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম পোস্টের সাথে এক আলাপে বলেছেন, অবস্থা দেখে মনে হচ্ছে সরকার কম গুরুত্বপূর্ণ বিষয়কে হাইলাইট করে অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে চেপে রাখার চেষ্টা করছেন। রাজনীতিবিদরা খুব ভালো করেই জানেন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান নিয়ে কথা বললে তাৎক্ষণিক সমাধান দিতে হবে, যা এই মুহূর্তে তাদের জন্য কঠিন। তাই জনগণের পেটের ক্ষুধার চেয়ে মাথার উপর সংবিধানের বাহাস চাপিয়ে দেওয়াটা তাদের জন্য নিরাপদ। মানুষ যখন সংস্কার আর সংবিধান নিয়ে বিভ্রান্ত থাকবে, তখন আসলে পেটের ক্ষুধার কথা কমই মাথায় আসবে। আর এই বিষয়গুলো যারা সবচেয়ে বেশি মানুষের সামনে আনবে, সেই গণমাধ্যম, তাদের অবস্থা কি? তাদের অবস্থা ভালো নয়, কারণ যেমন রাজনীতি তেমনই গণমাধ্যম। রাজনীতি জনস্বার্থ নিয়ে কথা বলছে না বলে গণমাধ্যমও সেই বিষয়গুলোর সংকটের কাভারেজ দেখা যাচ্ছে কম। অথচ গণমাধ্যম রাষ্ট্রের ওয়াচডগ। এই সংকট ও শঙ্কার তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া গণমাধ্যমের দায়িত্ব। কিন্তু গণমাধ্যমের সামনেও যখন পরিকল্পিতভাবে কম গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে বড় করে তোলা হয়, তখন দিন শেষে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, আপনি, আমি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।